চার গ্রাম গেছিলাম। মানে এখন যে সকালে কি খাইছেন? রুটি মুটি খাইছি। কলা বিক্রেতার আসলে জীবনের করুণ একটা গল্পই আসলে আপনাদের মাঝে আমরা তুলে ধরতে যাচ্ছি। ভয়েস অফ রবুল ভাই, আসলে আপনি বিয়ে শাদী করেন নাই তাই না? বিয়ার সাথে করছিলাম, পরে পরে সংসার ভাঙিয়ে গেছে। সংসার বাচ্চা কাচ্চা ছিল? একটা মেয়ে আসল বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে না? এখন আপনার রান্দা দেখে জামা কাপড় আমি নিজে পাক করে খাই। আহারে, কি রানছেন আজকে বাসায়? বাসায় আসে যাইনি ভাই, আইসি বিকাল বেলা, সকালবেলা আইসি। ওই বাজার আর চার গ্রাম গেছিলাম। মানে এখন যে সকালে কি খাইছেন? রুটি মুটি খাইছি, রুটি খাই। হই, মানে কি জীবন, আল্লাহু আকবার। আপনার তাহলে এই অবস্থা না? মা বাপ মরে গেছে। মা বাপ মরে গেছে না? অল্প মরে গেছে। আরে আরে, আরে এখন আপনার রান্দা দেওয়ার মতন কেউ নাই না? না, মানে আমি ভাষা ভাষা হারাই ফেলেছি, ভাষা হারাই ফেলাইছি আমার ভাই। তো একটা বিষয় হলো কি, যে এই যে কলা বিক্রেতা আপনারা যারা দেখবেন, তার কাছে অবশ্যই চারিগ্রামবাসী আমি অনুরোধ করব, ভয়েস অফ রবুল ভাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছে যে তার কলাগুলো আপনারা কেনার চেষ্টা করবেন সবসময়। আর একটা বিষয় হলো যে যদি পারেন আশেপাশে যখন টাইম হয় খাবারের দাওয়াত দিয়ে তারা খাওয়ানোর চেষ্টা করবেন। আমি আসলে খুব ক্লান্ত, আসলে আমি খুব ভাষা হারিয়ে ফেলেছি। আমি এরকম ভিডিও শ্যুট করতে করতে গিয়ে আমি অনেক কিছু বুঝতে পারছি যে আসলে খুব করুণ বিষয়গুলো। এই এরকম আসলে করুণ অবস্থা বলে বোঝানো সম্ভব না, ঠিক আছে? তো আসলে খুব কষ্টদায়ক এই বিষয়টা, মানে বলে বোঝানো সম্ভব না যে আসলে এই মানুষটা মানে কি খাবে, মানে রান্না বান্না করার মতন কেউ নাই। ভাই ভালো থাকবেন। আচ্ছা, এখন আমরা কি খাওয়াইতে পারি আপনারে? আমি তো কলার দাম দিয়ে দিছি। হালিম হালিম কিছু খান। না না, আসলে মানসিকভাবে একটু মানে কি বলবো,